মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা তলি বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামবাসীরা বলবে আমাদের তৃতীয় নাম্বার কারণ হইল ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা অহেতুক যারা আলাপ আলোচনা করত, বাজে আলোচনা করত, আমরাও তাদের সঙ্গে শরীক হতাম। সুতরাং বাজে আলোচনা করা চলবে না, জবানের হেফাজত করতে হবে। আল্লাহ পাক বলেন সূরাতুল মুমিনুনের 18 পারা সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের গুণ হলো 7টি, তার তৃতীয় নাম্বার গুণ হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو মুরিদুন। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের যত্নবান হবে, নামাজের যারা পাবন্দি করবে। 1 নাম্বার, শুধু নামাজের পাবন্দি করলে চলবে না, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। দ্বিতীয় নাম্বার কারণ হইল তারা অহেতুক আলাপ আলোচনা থেকে বিরত থাকবে। আর আমরা কি করি? একটু সুযোগ পাইলেই সৌদি এলাকার লোক মসজিদে যায়, ছোট্ট কোরআন শরীফ থাকে পকেটে, আর না হয় তাসবিহ থাকে পকেটে। দেখবেন মুরব্বীদের হাতে, মুরব্বীদের পকেটে তাসবিহ আছে। এখন নতুন আমরা যারা প্রজন্ম আসতেছি, কিসের তাসবিহ? আমরা ওই সুন্নত পড়ারও আমাদের চাহিদা থাকে না। নামাজ শেষ হলেই মানে দ্রুত আমরা পালিয়ে ছুটে যাই যে একটা আযাবের ভেতর পড়ছিলাম। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, মুমিন যারা হবে তারা অহেতুক আলাপ আলোচনা থেকে বিরত থাকবে। আমরা তো বাহিরে অহেতুক আলাপ আলোচনা করি, এমনকি মসজিদে পর্যন্ত যদি একটু যদি সময় পাই তাহলে বাজে চিন্তা, বাজে আলাপ আলোচনা নিয়ে আমরা সময় নষ্ট করি। ওই জাহান্নামীরা বলবে আমাদের তৃতীয় নাম্বার কারণ, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে দেখে চিন্তা পাইয়া প্রশ্ন করবে, বলবে 4টি কারণে আমরা জাহান্নামে এসেছি। তার তৃতীয় নাম্বার কারণ, দুনিয়াতে আমরা অহেতুক আলাপ আলোচনা করতাম। সুতরাং জবানের হেফাজত করতে হবে। আল্লাহ পাক বলেন 26 পারা সূরাতুল কফের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলেন বান্দা এমন কোনো কথা বলে না, তার রেকর্ড করার জন্য আমার ফেরেশতা প্রস্তুত নেই। অর্থাৎ মানুষের প্রতিটি কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সিসি ক্যামেরা দেখে ভয় করি। যদি সিসি ক্যামেরা থাকে তাহলে সেখানে রাষ্ট্রদ্রোহী কাজ করা চলবে না, কারণ ধরা পড়লেই জেল জরিমানা বিচার আচার হবে। কিন্তু আল্লাহ পাক বলেন তোমাদের ঘরে আমি সিসি ক্যামেরা তৈরি করে দিয়েছি, 2 জন ফেরেশতা নিযুক্ত করেছি কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা প্রস্তুত নেই। অর্থাৎ মানুষের প্রতিটি কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত রয়েছে। 26 পারা সূরাতুল কফ। এই জন্য যে কোনো কথাই বলবো আমরা হিসাব করে কথা বলবো। একজন যদি আর একজনের সঙ্গে যদি তর্ক লাগে তখন কি করি আমরা?
চুপ করে থাকাও চলবে না। যদি তর্ক লাগে তাহলে আল্লাহ পাক বলেন 26 পারা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, 10 নম্বর আয়াত, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিন, ইখওয়াতুন, এক মুমিন আর এক মুমিনের ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ পাক বলেন সুতরাং উভয়কে যদি তোমরা তর্ক বিতর্ক করতে যদি দেখো, কলহ বিবাদে লিপ্ত হতে যদি দেখো, তাহলে তোমরা তাদের উভয়ের মাঝখানে তোমরা মীমাংসা করে দাও। আর আমরা জবানের হেফাজত না করে একজনের কথা আর একজনেরকে এমন ভাবে কথাগুলি উপস্থাপন করি যাতে সেখানে কলহ বিবাদ বেশি হয়, ফিতনা ফাসাদ বেশি হয়। ঠিক কি ঠিক? সবাই না, সমাজে দুই একজন লোক, প্রত্যেকটা সমাজে দুই একজন লোক দেখা যায়। আপনাদের এলাকাটা খুবই ভালো, এলাকাতে হয়তো নাই। আল্লাহ রাসূল বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাররান নাসি যুল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, রাওয়াহুল বুখারী, হাদিস নাম্বার 66, 90 নম্বর হাদিস। সহিহ বুখারীর 6690 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্না শাররান নাস, আল্লাহ রাসূল বলেন নিশ্চয় মানুষের ভিতর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই যুল ওয়াজহাইনি, দুই চেহারাওয়ালা ব্যক্তি, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, এক দলের নিকটে যায় বলে তোমরাই ঠিক আছো, আমি তোমাদের পক্ষে আছি, ওয়া হাউলাই বিওয়াজহিন, আর এক দলের নিকটে যায় বলে তোমরাই ঠিক আছো, আমি তোমাদের পক্ষে আছি। আর উভয়ের মাঝে এমন কিছু কথা আদান প্রদান করে যাতে উভয়ের ভেতর কলহ বিবাদ আরো বৃদ্ধি পাওয়া যায়, যাকে বলে চুগলখুরি। এই চুগলখুরি করলে আযাব হবে, কঠিন আযাব হবে। চগলখড়ি করা চলবে না। একজনের ভিতর আর একজনের সঙ্গে যদি কলহ বিবাদ দেখা যায়, আল্লাহ পাক বলেন তোমরা মীমাংসা করে দিবে। সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত এইগুলি করলে তো মানুষ ইবাদত করলে তো বিশাল নেকি পাবে, এইগুলি করলে বিশাল নেকি পাবে, এটা ঠিক আছে। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত এই সমস্ত ইবাদতের চেয়ে উৎকৃষ্ট একটি ইবাদত আল্লাহ পাক বেশি পছন্দ করেন। সেই ইবাদতটা হইল উভয় মুসলমান যদি কলহ বিবাদে লিপ্ত হয়, দাঙ্গামা হাঙ্গামা লিপ্ত হয়, উভয়ের ভিতর মীমাংসা করে যদি দেয়, আল্লাহ পাক তা ওই ব্যক্তির প্রতি, মীমাংসাকারী ব্যক্তির প্রতি অত্যন্ত খুশি হয়ে যান, অত্যন্ত খুশি হয়ে যান যে মীমাংসা করে দেয়। আর যে ক্রিমিনালি করে তার কি হবে? মৃত্যুর পর থেকেই আযাব শুরু হয়ে যাবে। عن ابن عباس رضي الله تعالى عنه قال مر رسول الله صلى الله عليه وسلم على قبرتين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما هذا فكان لا يستتر من بوله وأما هذا فكان يمشي بالنميمة رواه البخاري حديث نمبر 5626 নম্বর হাদিস। সহিহ বুখারীর 5626 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশে দিয়ে যাইতেছিলেন এবং তিনি বললেন এই উভয় কবরকে কঠিন শাস্তি দেওয়া হইতেছে, এই উভয় কবরে কঠিন আযাব হচ্ছে। অথবা আল্লাহর রাসূল বললেন ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি, এই উভয় কবরে এমনি এমনি আযাব, বড় কোনো কারণে আযাব হইতেছে না। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি, এই দুটি কবরে বড় কোনো কারণে আযাব হইতেছে না। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি ওমা ইউআযিবানি ফি কাবীরিন, ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি, নিশ্চয় উভয় কবরে আযাব হচ্ছে, ওমা ইউআযিবানি ফি কাবীরিন, বড় কোনো কারণে আযাব হইতেছে না। আম্মা হাযা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, এক ব্যক্তির কবরে আযাব হইতেছে, ওই উভয় কবরের এক ব্যক্তির কবরে এই কারণে আযাব হচ্ছে সে পেশাব করার পরে
প্রস্রাব থেকে সতর্ক হইতো না, প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, সদর খুলিয়া প্রস্রাব করতো। আর দ্বিতীয় ব্যক্তির কবরের জন্য আযাব হচ্ছে যে ওই ব্যক্তি সমাজে চগল খুরি করে বেড়াইত। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন আম্মা হাযা ফাকানা লা ইয়াসতাতিরু মিন বাওলিহি ওয়া আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমাতি। দুইজনের একজনের কবরে আযাব হচ্ছে প্রস্রাব করার পর সে পবিত্রতা অর্জন করতো না, আর দ্বিতীয় ব্যক্তি সমাজে চগলখড়ি করে বেড়াইতো, একজন আর একজনের সঙ্গে গন্ডগোল লাগা দিত। এই কারণে তাদের কবরে আযাব হইতেছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এর চেয়েও আল্লাহ পাক বেশি পছন্দ করেন যদি সমাজে একজন আর একজনের সঙ্গে যদি কলহ বিবাদ সৃষ্টি হয়, মীমাংসা করে দেয় মীমাংসাকারী ব্যক্তির প্রতি। আর যে ব্যক্তি গন্ডগোল আরো বেশি লাগে দেয়, ক্রিমিনালি করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই বিশৃঙ্খলা ব্যক্তিকে মৃত্যুর পর থেকেই তার কবরে আযাব শুরু হয়ে যাবে। তারপরে তো জাহান্নামের আযাব হবেই, মৃত্যুর পর থেকেই তার আযাব শুরু হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ পাক যে লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ কুরআনুল কারীমে যেগুলো আয়াত আমি রব্বুল আলামিন নাজিল করেছি, শুধু জান্নাত দেব জাহান্নাম দেব এটা আমি আল্লাহ বলি নাই। আমি আল্লাহ কুরআনুল কারীমে বহু আয়াত নাজিল করেছি। তোমরা আমার আয়াতকে রিসার্চ করে দেখো। আমার আয়াত যদি দুনিয়াবি আয়াত যদি আমার ঠিক হয়ে থাকে, দুনিয়াবি আশা আকাঙ্ক্ষা দেওয়া যদি ঠিক হয়ে থাকে, দুনিয়াবি প্রত্যাশা যদি ঠিক হয়ে থাকে, তাহলে তোমরা নিশ্চিত জেনে রাখো আমার আখিরাতে আয়াত কিন্তু একটিও মিস যাবে না। লাইল মানে হলো রাত, আর নাহার মানে হলো দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের অংশকে রাতের ভিতর নিয়ে রাতকে বড় করব, দিনকে ছোট করব। আবার রাতের অংশকে দিনের ভিতর নিয়ে দিনকে বড় করব, রাতকে ছোট করব। তাহলে দিন ছোট হয়, রাত বড় হয়, আবার রাত ছোট হয়, দিন বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার দুনিয়াবি এই আয়াত যদি আমার ঠিক হয়ে থাকে, তাহলে নিশ্চিত তোমরা জেনে রাখো আমার আখিরাতে আয়াত কিন্তু একটিও মিস যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই তো কিছুদিন পূর্বে আমরা মাগরিবের নামাজ আমরা পড়েছি 5:15টায়, আর এখন মাগরিবের নামাজ পড়ি ধরেন 6:30টায়। তাহলে এখন 1/4 ঘন্টা কম পড়া হয়েছে, দিন বড় হয়েছে, রাত একটু ছোট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ দিনের অংশকে রাতের ভিতর নিয়ে রাতকে বড় করব, দিনকে ছোট করব। আবার দিনের অংশকে রাতের ভিতর নিয়ে রাতকে বড় করব, দিনকে ছোট করব। দিন বড় হলে রাত ছোট হবে, রাত বড় হলে দিন ছোট হবে। এই আয়াত যদি আমার ঠিক হয়ে থাকে, তাহলে নিশ্চিত তোমরা জেনে রাখো আমার আখিরাতে আয়াত কিন্তু একটিও মিস যাবে না। আল্লাহ পাক বলেন, শুধু জান্নাত দেব জাহান্নাম দেব কোরআনুল কারীম এটা বলি নাই, দুনিয়াবি বহু আয়াত দিয়েছি। এই আয়াত তোমরা রিসার্চ করে দেখো, এই আয়াত যদি ঠিক হয়ে থাকে, তাহলে নিশ্চিত জেনে রাখো আমার আখিরাতে আয়াত কিন্তু একটিও মিস যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন্দা থেকে মুর্দা সৃষ্টি করব, মুর্দা থেকে আবার জিন্দা সৃষ্টি করব।
এটা যদি আমার ঠিক হয়ে থাকে, বান্দারে তোমরা নিশ্চিত জেনে রাখো আমার আখিরাতে আয়াত কিন্তু একটিও মিস যাবে না। জিন্দা মানে যার ভিতর জীবন রয়েছে। একটি জিন্দা মুরগি থেকে আমার আল্লাহ পাক একটি মুর্দা ডিম সৃষ্টি করেন। এই মুর্দা ডিম থেকে আমার আল্লাহ পাক পুনরায় একটি জিন্দা মুরগি সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জিন্দা থেকে মুর্দা সৃষ্টি করি, আবার এই মুন্দার থেকে জিন্দা সৃষ্টি করে তোমাদেরকে দেখাইতেছি। এই দুনিয়াবি আয়াত যদি আমার ঠিক হয়ে থাকে, তাহলে নিশ্চিত তোমরা জেনে রাখো আমার আখিরাতে আয়াত কিন্তু একটিও মিস যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলেন, সুম্মা লাতাকুনা শুয়ুখা, আমি আল্লাহ তোমাদেরকে একদিন বৃদ্ধ বানাইব। যারা দুনিয়াতে আমরা জীবিত আছি, কেউ কি চিরদিন যুবক থাকতে পারে? বলেন, চিরদিন যুবক থাকতে পারে না। সুতরাং এই যে মাথার চুল, আল্লাহ পাক বলেন তোমাদেরকে বৃদ্ধ বানাইব। চুল কালো থাকলে একদিন সাদা হয়ে যাবে, গায়ের চামড়া টাইট থাকলে গায়ের চামড়া ঢিল হয়ে যাবে, তোমাদের সৃষ্টি শক্তির লোপ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার আয়াত যদি আমার ঠিক হয়ে থাকে, তোমরা নিশ্চিত জেনে রাখো আমার আখিরাতে আয়াত কিন্তু একটিও মিস যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে কিয়ামতের মাঠে কিভাবে জীবিত করব তোমাদের আশ্চর্য মনে হয়, কিন্তু তোমরা কি দেখো না আমি আল্লাহ কঠিন একটি আসমান তোমাদের মাথার ওপর খুঁটিবিহীন ঝুলিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমান থেকে এই জমিনের মাঝামাঝি যে বিশাল ফাঁকা জায়গা রয়েছে, বিশাল ফাঁকা জায়গা পরিমাণ আমার আল্লাহ পাক প্রথম আসমান এত বিশাল মোটা আকারে সৃষ্টি করেছেন। তাহলে এই দুনিয়া থেকে প্রথম আসমানের ডিস্টেন্স কতটুকু? প্রথম আসমান থেকে আমাদের এই দুনিয়ার ডিস্টেন্স কতটুকু একটু ধারণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 19 পারা সূরাতুল ফুরকানের ভিতর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি। আসমানকে সৃষ্টি করার পর আমি আল্লাহ আসমানকে নক্ষত্র দ্বারা সাজাইছি। বর্তমান আধুনিক বিজ্ঞান বলে এই টর্চ লাইটের আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ চলে। 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যদি অতিক্রম করে, আল্লাহ পাক আসমানকে সাজাইছেন নক্ষত্র দ্বারা। বর্তমান আধুনিক বিজ্ঞান বলে এমন কিছু নক্ষত্র এত উপরে রয়েছে যার আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ আমাদের এই দুনিয়ার দিকে ধেয়ে আসতেছে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ দ্রুত বেগ আমাদের দুনিয়ার দিকে ধেয়ে আসলে হবে কি, এমন কিছু নক্ষত্র রয়েছে যার আলো আমাদের এই দুনিয়াতে আসতে 100 বছর সময় লাগে। বলেন সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ দ্রুত বেগে তার অগ্রগতি হয়। বলেন সুবহানাল্লাহ। আলোর গতি তাহলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যদি অতিক্রম করে, তারপরেও এই নক্ষত্র এত উপরে রয়েছে, এমন কিছু নক্ষত্র রয়েছে বর্তমান আধুনিক বিজ্ঞান বলে যার আলো আমাদের এই পৃথিবীতে আসতে 100 বছর সময় লাগে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নক্ষত্র কোথায়? এই নক্ষত্র প্রথম আসমান। কি? প্রথম আসমানকে আল্লাহ পাক সাজাইছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমান এবং আমাদের এই জমিনের মাঝামাঝি, তাহলে কত বিশাল ফাঁকা জায়গা। এই কথা বলার উদ্দেশ্য হইল, আল্লাহর রাসূল বলেন এই জমিন থেকে প্রথম আসমান যে বিশাল ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল ফাঁকা জায়গা সমপরিমাণ মোটা করে আল্লাহর রাসূল বলেন
প্রথম আসমানটা আল্লাহ পাক এত বিশাল মোটা আকারে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমান কত বিশাল মোটা আকার, বলেন সুবহানাল্লাহ। নক্ষত্রের আলো 1,86,000 মাইল পথ 1 সেকেন্ডে আসে, 100 বছর সময় লাগে তার আসতে, এই দুনিয়াতে আসতে, বর্তমানে আধুনিক বিজ্ঞান অনুযায়ী। তাহলে এত বিশাল ফাঁকা জায়গা সমপরিমাণ মোটা আল্লাহ পাক প্রথম আসমান সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের খুঁটি নাই? মসজিদের খুঁটি আছে তো, দুটা খাম্বা ফাটল ধরেছে। অবশ্যই প্রাকৃতিক জিনিস নষ্ট হতে পারে, নষ্ট হলে তার নিয়ম হলো মেরামত করা। আল্লাহ পাক বলেন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে কিভাবে উঠাইব তোমাদের কঠিন মনে হয়, তোমাদের একটু মনের ভেতর সংশয় সৃষ্টি হতে পারে, কিন্তু তোমরা কি দেখো না আমি আল্লাহ বিশাল একটা আসমান, কঠিন একটা আসমান খুঁটিবিহীন তোমাদের মাথার ওপর ঝুলিয়ে রেখেছি। বিশাল একটি আসমান যদি খুঁটিবিহীন তোমাদের মাথার ওপর ঝুলিয়ে রাখতে পারি, আমি আল্লাহ তোমাদেরকে দেখা ছাড়া সৃষ্টি করেছি। দুনিয়ার হায়াত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দেখেছি। শুরুতে যদি দেখা ছাড়া সৃষ্টি করতে পারি, তাহলে দুনিয়ার হায়াত দিয়ে দেখার পরে আমি আল্লাহ কেন তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না? বান্দারে তোমরা নিশ্চিত জেনে রাখো, কিয়ামতের মাঠে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে উঠাইব, বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়া থেকে কি নিয়ে আমরা বিদায় হয়ে যাইতেছি? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাদেরকে অবশ্যই উপস্থিত হতে হবে। আল্লাহর রাসূলের বহু মুআজিজা রয়েছে, এটুকু কোরআন থেকে বললাম। ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া দেশে ব্যবসা করার জন্য গিয়েছিলেন। সিরিয়াতে ব্যবসা করার জন্য মক্কাতে তার 18টি কাপড়ের বড় বড় দোকান ছিল। টাকা পয়সা নিয়ে সিরিয়া থেকে কাপড় কেনার জন্য গিয়েছেন। রাত্রিবেলায় স্বপ্ন যোগে তিনি দেখলেন চন্দ্র এবং সূর্য তার সিনাই বাড়ি খাইতেছে। এবার সকালবেলা ঘুম থেকে উঠিয়া তিনি বললেন, আমি কাপড় ক্রয় করব না, আমার এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন হতে পারে না, এই স্বপ্নর ব্যাখ্যা জানার পরে আমি দুনিয়ার অন্য কাজ করব। স্থানীয় লোকজনকে বলল, এলাকায় কোনো ধর্মীয় বড় পণ্ডিত আছে নাকি? লোকজন সবাই দেখিয়ে দিল আত্মাস নামক একজন পাদ্রী। সেই পাদ্রীকে দেখে দিল ইনি এলাকার ভেতর সবচেয়ে জ্ঞানবান ধর্মীয় একজন পাদ্রী, ধর্মীয় একজন মনীষী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, কারণ আল্লাহর রাসূল তখনও নবুয়ত প্রাপ্ত হয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে যায় বলতেছেন যে আমি রাত্রিবেলায় স্বপ্নে যোগে দেখলাম চন্দ্র এবং সূর্য আমার সিনাই বাড়ি খাইতেছে। এবার ওই পাদ্রী বলতেছে, আবু বকর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কায়। এবার উক্ত পাদ্রী বলতেছে, আবু বকর তোমার এলাকায় একজন লোক, নাম হলো মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। তিনি আল্লাহর আখেরি নবী হবেন, আর তিনার যিনি প্রধান শিষ্য হবেন, তিনি রাত্রিবেলায় স্বপ্নে যোগে দেখবেন চন্দ্র এবং সূর্য তার সিনাই বাড়ি খাইতেছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ক্রয় করলেন না, দ্রুত সিরিয়া থেকে ফিরে আসলেন। ফিরে আসে মক্কা নগরীতে আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আল্লাহর রাসূলের দাবি করেছেন নাকি? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আল্লাহ পাক আমাকে রাসূল হিসাবে পাঠাইছেন। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলা থেকে আপনার আচার আচরণ, আপনার রীতিনীতি, আপনার কৃষ্টি কালচার, আপনার চলাফেরা, আপনার ধ্যান ধারণা, আপনার কথাবার্তা আমি ভালোভাবে লক্ষ্য করেছি। এমন সুন্দর আখলাক আল্লাহর নবী ছাড়া সাধারণ মানুষের হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সত্যই আল্লাহর নবী, তবে আমাকে এমন কোনো মর্যাদা দেখান যার কারণে আমার অন্তরের ভিতর আরও বিশ্বাস দৃঢ় হয়ে যায়, শক্তিশালী বিশ্বাস হয়ে যায়, আমার অন্তরের ভিতরে যেন সংশয় সন্দেহের অবকাশ যেন না থাকে। এমন কিছু দৃশ্য, এমন কিছু মর্যাদা আপনি আমাকে দেখান। এবার আল্লাহর রাসূল বললেন, আবু বকর রাত্রিবেলায় তুমি স্বপ্নে যোগে দেখেছিলে চন্দ্র এবং সূর্য তোমার সিনাই বাড়ি খাইতেছিল, সিরিয়াতে কাপড় কেনার জন্য তুমি গিয়েছিলে।
এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা থেকে কত হাজার হাজার মাইল দূরে ওই সিরিয়ার যাতে যাইয়া রাত্রিবেলায় আমি স্বপ্নে চোখে দেখলাম চন্দ্র এবং সূর্য আমার সিনায় বাড়ি খাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সৌদিতে আসার পরে আমি কোনো মানুষকে বলি নাই, এমনকি আমার স্ত্রীকেও আমি কথাটি বলি নাই। এটা কোনো সাধারণ মানুষের ক্ষমতা হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের শক্তি হতে পারে না। আপনি সত্যই আল্লাহর নবী, আপনার এই সত্যতা আমি যখন স্পষ্টভাবে উপলব্ধি করেছি, আপনি সত্যই আল্লাহর নবী, সুতরাং আমি আমার মিথ্যা ধর্মের ভিতরে থাকতে চাই না। আমি যখন ইসলামের সত্যতা ভালোভাবে উপলব্ধি করেছি, এখনই আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ালান। সুতরাং ইসলাম পরিপূর্ণভাবে আমাদেরকে মেনে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম মানিয়ে যাওয়ার তৌফিক। মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, MA মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।